বাংলার বাড়ি প্রকল্পে যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছো, পাওয়ার পরে বাড়ি কমপ্লিট করেছো বা আগামী দিনে যারা বাড়ি কমপ্লিট করবে, প্রত্যেকের বাড়িতে কিন্তু একটি সরকারি বাংলার বাড়ি প্রকল্পের লোগো আঁকাতে হবে। তো সেই লোগোর ডিজাইনটা কেমন হবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, বা লোগোর সাইজ কত হবে, কি কি রং দিয়ে সেই লোগো আঁকাতে হবে সেটাও দেখিয়ে দেবো। আর তার সাথে বলি, যারা এখনো দ্বিতীয় কিস্তির টাকা পাওনি তারা অবশ্যই কিন্তু বিডিও অফিসে গিয়ে একবার খোঁজ নেবে যে কেন তোমরা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছ না। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারির জন্য দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেকটা বিডিও অফিসকে দিয়ে দেওয়া হয়েছে। এবার বিডিও অফিস কেন টাকা দিচ্ছে না সেটা তোমরা বিডিও অফিসে গিয়ে একবার জেনে নেবে। তোমরা যদি লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট না করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা পাবে না। যদি লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছো তবুও টাকা পাচ্ছ না, তাহলে অবশ্যই বিডিও অফিসে গিয়ে একবার খোঁজ নেবে এবং বিডিও অফিস থেকে কি বললো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার চলো আমি তোমাদেরকে লোগোটা কেমন হবে সেটা একবার দেখিয়ে দিই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যেটা দেখছো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের লোগো। একদম সরকার থেকেই কিন্তু এই লোগোর ডিজাইনটা করে দিয়েছে। লোগোটার সাইজ হচ্ছে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। মানে তোমাদেরকে প্রথমে দেওয়ালে সাদা রং দিয়ে, মানে সাদা পাইমার দিয়ে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি মেপে আগে রং করে নিতে হবে। তারপর এই রংটা করার পরে লোগোটা আঁকাতে হবে। যেমনটা দেখছো লোগো, এই সেম লোগো কিন্তু আঁকাতে হবে। লোগোটা আঁকানোর জন্য দেখতে পাচ্ছ এখানে তিনটে রং কিন্তু ব্যবহার করা হয়েছে। একটা নীল রং, একটা সবুজ রং এবং কালো রং। এই তিনটে রং দিয়েই কিন্তু এই লোগোটা আঁকাতে হবে। আর দেখো, লোগোর নিচে কিন্তু বেনিফিশিয়ারি নাম মানে উপভোক্তার নাম এবং উপভোক্তার যে ঘরের আইডি, এই দুটো জিনিস কিন্তু লিখে দিতে হবে। তাহলে পরে কিন্তু লোগোটা কমপ্লিট হবে। এইবার প্রশ্ন হচ্ছে, লোগোটা কি আপনারা নিজেদের টাকাতেই করবেন বা লোগোটা কি এখনই আঁকিয়ে ফেলবেন? না, এখন লোগো আঁকানোর কোনো দরকার নেই। লোগোটা আপনারা কিছুদিন ওয়েট করে তারপরে আঁকান, কারণ লোগো আঁকানোর জন্য সরকার আপনাদেরকে টাকা দিলেও দিতে পারে। এখনো পর্যন্ত এটা সিদ্ধান্ত হয়নি যে সরকারি টাকায় লোগো আপনাদের বাড়িতে গিয়ে কেউ আঁকিয়ে দিয়ে আসবে নাকি আপনারা নিজেরাই নিজেদের টাকা দিয়ে লোগো আঁকিয়ে নেবেন। তবে লোগো কিন্তু আঁকাতেই হবে। সেটা সরকার দিলেও আঁকতে হবে, না দিলেও আপনাকেই লোগো আঁকিয়ে নিতে হবে। কারণ লোগো আঁকানোর পরে আপনার বাড়ির ফাইনাল ছবি আবার সার্ভেয়ার যারা আপনাদের বাড়িতে গেছিল ছবি তুলতে, তারা আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু আবার ছবি তুলবে। সেই ছবি তোলার পরেই কিন্তু আপনার বাড়ির কাজ একদম সম্পূর্ণ হবে। আশা করছি আমি লোগোর ব্যাপারটা আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। শুধু বাংলা বাড়ি প্রকল্পই নয়, বিডিও অফিস সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। হয়তো পুরোটা পারবো না, আপনাদেরকে সাজেশন দিতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।